সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন অর্থাৎ সার্ভিক্স বা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন বা টিকা। আমরা হয়তো অনেকে জানি না যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব, এবং এই প্রতিরোধের জন্য অন্যতম একটি প্রধান উপায় হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন বা টিকা। সার্ভিক্স হলো মহিলাদের জরায়ুর বা ইউটারাসের নিচের অংশকে বা জরায়ু বা ইউটারাসের নিচের অংশের মুখকে সার্ভিক্স বা জরায়ু মুখ বলা হয়। এই অংশে যখন অস্বাভাবিকভাবে কোষের বৃদ্ধি হতে শুরু করে এবং ম্যালিগন্যান্সি আকার ধারণ করে, তখন তাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার। বিশ্বের মহিলাদের মধ্যে অন্যান্য ক্যান্সারের মধ্যে অন্যতম একটি প্রধান ক্যান্সার হলো সার্ভাইকাল ক্যান্সার। ভারতে প্রতি বছর প্রায় 1.2 লাখ নতুন সার্ভাইকাল ক্যান্সারের রোগী ধরা পড়েন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্যান্সারের অন্যতম একটি প্রধান কারণ হলো একটি ভাইরাস যার নাম এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখন প্রশ্ন হলো কি এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হলো একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ভাইরাস। এই ভাইরাসের প্রায় 200টারও বেশি টাইপ বা ধরন আছে, কিন্তু সব ধরন বা সব টাইপ ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী না। সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী ভাইরাসের টাইপগুলি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 16 এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 18। এই দুটি ভাইরাস প্রায় 70% সার্ভাইকাল কার্সিনোমার জন্য দায়ী। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিভাবে আমাদের শরীরের ভিতরে ক্যান্সারের তৈরি করে? এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন হলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভাইরাসটিকে দূর করে দেয়, কিন্তু কখনো কখনো এই ভাইরাস আমাদের জরায়ু মুখের কোষের ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে কোষ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে এবং কোষের ভিতরে কিছু স্থায়ী পরিবর্তন লক্ষ্য করা যায়। আলটিমেট এটি সার্ভাইকাল কার্সিনোমা বা সার্ভাইকাল ক্যান্সারে গিয়ে পৌঁছায়। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 10 থেকে 15 বছর পর্যন্ত সময় লাগে। এই কারণে আগে থেকে ভ্যাকসিন নেওয়া থাকলে এই ভাইরাসটিকে প্রতিরোধ করা সম্ভব।